এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন, তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মানে এই হুজুরের এই কথাটা আমার খুব মনে লাগছে, খুব দাগ কাটছে যে একজন স্ত্রীকে আসলে এমনভাবেই একজন স্বামীর ভালোবাসা উচিত। কারণ স্বামী স্ত্রী সম্পর্কটা কিন্তু পৃথিবীতে যত সম্পর্ক আছে সবচাইতে মূল্যবান, সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের সমাজে এই সম্পর্কটাকে সবার পরে স্থান দেওয়া হয়, সবার আগে স্থান দেওয়া হয় মা বাবা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, তারপরেও ভয়েস কাভার দিচ্ছি। তো এই যে দেখেন, আমি বাজার করে আনছিলাম, তো এগুলো একটু কোটা বাছা করে রাখতেছি। শীতের সবজি খুবই ভালো লাগে খাইতে। পেঁয়াজ পাতা, তারপরে এই যে মিষ্টি কুমড়ার ফালি নিয়ে আসছি, বেগুন নিয়ে আসছি 1 কেজি, ধনিয়া পাতা, তারপর নতুন আলু, আর হচ্ছে কাতলা মাছ নিয়ে আসছি। তো এগুলো একটু কোটা বাছা করে একটু রান্না করবো, আর বাকি সব ফ্রিজে ঢুকায় রাখবো। একটা সময় আসে মানুষের লাইফে যে সবাই যার যার মতো যার যার জীবন নিয়ে কর্মব্যস্ত হয়ে যায়, যার যার সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। বাকি থাকে শুধু কে? স্বামী আর স্ত্রী। সেই শেষ বয়স পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই দুইটা মানুষের জন্যই থাকে। তো এই যে দেখেন, আমি হচ্ছে একটু কুচি কুচি করে নিচ্ছি পেঁয়াজ পাতাগুলো, তারপর আমি এগুলো রান্না করব। আমার হচ্ছে পেঁয়াজ পাতাটা সবচেয়ে ফেভারিট সবজির মধ্যে একটা। তো এই যে আমি এখন ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই যে আমি এখন এই সবজিগুলোর সাথে মিষ্টি কুমড়াটা একটু মিক্স করে রাখলাম। বেগুনগুলা কেটে নিচ্ছি, গুলো বড়া ভাজার জন্য। সবসময় গোল গোল করে কাটি, আজকে ভাবলাম যে এই শেপে কাটি। তো ওগুলো আমি এখন পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর এখানে হচ্ছে আমি আরেকটা বেগুন কেটে নিচ্ছি। তো এরকম করে ফাইল করে রাখলে কি হয়, সবসময় কোথা বাছা করতে হয় না, অনেক সুবিধা হয় রান্না করার জন্য। আপনারাও এরকম করে ফলো করতে পারেন। আর বেগুনটা কাটার পরে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, কারণ বেগুন কিন্তু অনেক তেল সাক করে। হ্যাঁ, বেগুন ভাজতে কিন্তু অনেক তেল লাগে, কিন্তু এরকম পানির ভিতরে ভিজিয়ে রাখলে কি হয় জানেন, আপনারা যখন ভাজবেন তখন দেখবেন অল্প তেলে বেগুন ভাজা যায়। এটা একটা টিপস আমি আপনাদেরকে দিলাম। আর এই যে দেখেন, আমি এরকম টুকরা টুকরা করছি, কারণ এগুলো আমি মাছ দিয়ে রান্না করব, এজন্য এরকম করে টুকরা শেপ করে নিলাম। এগুলো আমি সবই ফ্রিজিং করে রাখবো। তো যখন রান্না করব তখন হচ্ছে বের করে শুধু রান্না করব, কারণ একদিনে আমার এত সব কিছু রান্না করতে হবে না, কারণ আমি একা একা খাবো। তো আমার একার জন্য আসলে এত কিছু রান্না করা যায় না। আর মাছটা বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না, রান্না করা মাছ। কারণ মাংস সেটা রাখলে থাকেও বেশ, মাংসটা যখন খাবো তখন গরম করে জাস্ট খেয়ে নিলাম এটা, কিন্তু মাছ তো নরম থাকে। আর এইগুলা বেগুন আলু সবই হচ্ছে সবজি টাইপের, এগুলো ফ্রিজিং করলে না কেমন জানি হয়ে থাকে, ভালো লাগে না। আর এই যে দেখেন, আমি হচ্ছে বললাম না কাতলা মাছ কিনছি, এই যে এই কাতলা মাছটা আমি কিনেছিলাম। আর এই যে মাছের বাজার, আমার আসলে ছোটো মাছ কিনতে ইচ্ছা করে, কিন্তু আমি তো নিজে নিজে কাটতে পারি না, এই জন্য আমার মাছ কিনা হয় না। তো বাজার টাজার করে এই যে এগুলো আমি আজকে কিনছিলাম। আর হচ্ছে মাছ কিনছি, এই যে মাছের পুটলাটা। তো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিই, আনার পরে অনেক দিন ধরে কাতলা মাছ খাইতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যে মাছটা নিয়ে যাই। এই যে এখন আমি ধুয়ে রাখতেছি।
মাছের ভিতরে আমার কাতলা মাছটা প্রিয়। প্রিয় বলতে মাছের মধ্যে চিংড়ি মাছ, কাতলা মাছ, তারপরে হচ্ছে বোয়াল মাছ, তারপর একটা লাল কালা কার্ফু মাছ আছে না, ওটাও আমার ভালো লাগে বেশ। আর ইলিশ মাছ তো সবারই ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ তো সবসময় আসলে খাওয়া যায় না, সেটার বাজার মূল্যটাও চড়া। তো আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা সবসময় এগুলা মাছই বেশি খেয়ে থাকে, কাতলা, রুই, পাঙ্গাস। তো এই যে আমি 2 টুকরা মাছ এখন ভাজি করে নেব, আর বাকিটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ আমি এখন একা একা খাবো, আমার হাজব্যান্ড বাসায় নেই। তো ওই জন্য আমি হচ্ছে এরকম করে 2টা টুকরো আমি রান্না করব, তাই আমি এই তো আমি এখন মাছটা ভুনা করার জন্য এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে আদা পেস্ট, আদা পেস্ট দেই নেই, রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে, লবণ দিয়ে, ময় মশলা দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিব। তারপর আলু দিয়ে দিলাম, আর হচ্ছে ফ্রিজিং করে রাখা টমেটো, এটা কাঁচা টমেটো আমি অনেক দিন ধরে ডিপে ঢুকে রাখছিলাম, তো এরকম করে দিয়ে দিলাম, কারণ নর্মাল রাখলে হয় কি যে মানে বেশি দিন থাকে না। তো ভাবলাম যে অনেকদিন ধরে ডিপে পড়ে আছে, এটাতে রান্না করে ফেলি। এই যে আমি ভাত খেতে বসে গেছি, কাতলা মাছ দিয়ে কাঁচা টমেটো আর আলু ভুনা ভুনা রান্না করছি আমি। তো এই তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আজকের তরকারিটা। আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদের নাম সহ নেক্সট ব্লগে আপনাদের নামটা আমি ভিডিওর মাঝখানে নিব। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা নতুন চ্যানেল। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা একটা লাইক দিলে আমার ভিডিওটা আরও মানুষের কাছে যাবে, আমার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন পাবে। তো প্রত্যেকটা ইউটিউবার কিন্তু আসলে মানে মনিটাইজেশনের জন্যই ইউটিউব চ্যানেল রানিং করে। তো যারা যারা নতুন নতুন ব্লগার আছেন তারাও যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমাকে আপনারা একটু সাপোর্ট করে যাবেন। আর আমিও নতুন ব্লগারদেরকে সাপোর্ট করি, অ্যাপ্রিসিয়েট করি সবার চ্যানেলটা যাতে খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যায়। কারণ একটা ভিডিও তো আপনারা 7-8 মিনিটের ভিডিও দেখেন, কিন্তু এটার পিছনে অনেক কষ্ট করতে হয়, আসলে অনেক টাইম দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সবার দীর্ঘায়ু কামনা করি।